বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, রিসিভ করো না, তাহলে ভালো লাগবে না। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। তো দেখো এখন বাজে 10টা, আর আমার 8টার মধ্যেই রান্না হয়ে গেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে 5টায় উঠেছি। আর মা তো শরীর খারাপ, তার জন্য মা আজকে বললাম যে আমি যে কালে আছি তাহলে আমি সকালে রান্নাটা সেরে দেবো, কেন বাবা খেয়ে অফিসে যায় সকালে। তো মাকে উঠতে দিইনি, শরীর খারাপ, শুয়েছিল। আর আমি 5টার সময় উঠে রান্না বান্না করলাম, বাবার টিফিন করে দিলাম, রুটি তরকারি। আর আজকে আমি কি রান্না করেছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো তার আগে চলো আমাদের গাছে কত পেয়ারা হয়েছে তোমাদেরকে দেখাবো। অনেক পেয়ারা হয়েছে। তোমাদের কাদের পেয়ারা খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো তো বন্ধুরা দেখো কত কালমেঘ পাতা গাছ হয়েছে। তো কালমেঘের পাতা গাছটা এমনি এমনিই হয়েছে। আর আমার বাবার রোজ সকালে 4টে করে কালমেঘ পাতা খায়। কালমেঘ পাতা খুবই উপকারী, তোমরা সবাই জানো। তো আমার একদমই খেতে ভালো লাগে না, তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো বেগুন গাছ চাষ করেছে আমার বাবা। তো এই গাছটায় মানে প্রচুর বেগুন হয়, অনেক বেগুন হয়। মানে যত তুলে নেওয়া হয় তত বেশি হয় বেগুন। তো দেখতে পাচ্ছ গাছটা দেখলেই মনে হয় যেন লিকলিকে, কিন্তু এই মানে ভীষণ এই গাছটা মানে বেগুন হয়। তো দেখো বেগুন, আর এই বেগুনগুলো খেতে ভীষণ টেস্টি। তো চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে। অনেক গাছই আছে, আরও গাছটা সব মরে গেছে। আর এই যে লেবু, লেবু গাছ এখন ছোট, বড় হয়নি যদিও। আর এই দেখো ছোট্ট গাছে কতগুলো পেঁপে হয়েছে দেখো। দেখতে পাচ্ছ, গাছটা দেখলেই বুঝতে পারবে যে কতটা বড় গাছ, ছোট্ট গাছ। পেঁপে হয়েছে দেখো না কত সুন্দর, অনেক পেঁপে হয়েছে। চলো, আর এই দেখো পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছে ভীষণ পেয়ারা হয়, আর এইটা 12 মাস গাছ, পেয়ারা পেয়ারা হয়, মানে সব সময় পেয়ারা। তো দেখো কত পেয়ারা, প্রচুর পেয়ারা হয় এই গাছটায়। তো খেয়ে পারা যায় না, কত খাবে বাড়ির জিনিস। আর বেশি পেয়ারা তো খাওয়া যায় না, আমি তো খেতেই পারি না। খেলে আমার ভীষণ মানে পেট থম হয়ে থাকে, আমি খেতে পারি না, খুব একটা পছন্দ না আমার পেয়ারা। তো দেখো দেখাচ্ছি, দাঁড়াও আমি একটু উঠছি। আর কত সব পাখি খেয়ে নিচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে পেকে পেকে, কত খাবে বাড়ির। এই দেখো, আর এই ওপরটায় দেখতে পাচ্ছ এই যে পেকেছে। আর পেয়ারাগুলো দেখতে এত সুন্দর, দেখলেই লোভ লাগবে। তোমাদের কাদের পাকা পেয়ারা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর ডাঁশে পেয়ারা কাদের খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এই পেয়ারাটা দেখতে পাচ্ছ, আমার বাবা পেয়ারাগুলোর মধ্যে প্লাস্টিক বেঁধে দিয়েছে যাতে পাখিতে না খেতে পারে। প্রচুর পেয়ারা সব। মা আবার কেউ মানে আশেপাশে যারা কাকিমা টাকিমা আছে তাদেরকে দিয়ে দেয়। কী করবে, অত পেয়ারা খাওয়া যায়? এই দেখো, আর ওপর ডালটায় দেখতে পাচ্ছ 3-4টে একসাথে হয়েছে দেখো। এই দেখো, ভালোভাবে তো দেখাতে পারছি না উঁচুতে, আর রোদও পড়ছে ভালোভাবে, তোমাদেরকে দেখাতে পারছি না। আর এই দেখো পেয়ারা দেখতে পাচ্ছ, প্লাস্টিক করে বেঁধে রেখেছে, কয়েকটা বেঁধে রেখেছে, সবগুলো তো আর হাত পাওয়া যায় না। মানে যে কটা হাত পেয়েছে ধারের কাছে আছে সে কটা বেঁধে রেখেছে। এই দেখো এই যে দুটো, তো অনেক পেয়ারা। তোমাদের কাদের পেয়ারা খেতে ভালো লাগে কিন্তু তোমরা আমাদের বাড়ি আসতে পারো, তোমাদেরকে খাওয়াবো। তোমরা যদি আমাদের বাড়ি না চেনো কমেন্ট করবে, চিনিয়ে দেবো, নিয়ে আসবো, এনে খাওয়াবো। দেখো, আর এই দেখো মাঠের মধ্যে ওই যে পেয়ারাগুলো ঝুলছে দেখো, পাকা পেয়ারা, ডাঁশা পেয়ারা, কত পেয়ারা, কত খাবে বাড়ি। সবসময় ভালো লাগে এক জিনিস খেতে। আর এই দেখো পাট শাক দেখতে পাচ্ছ, পাট শাকও লাগিয়েছে, প্রচুর লাগিয়েছিল আগের বারে। এই দানা পড়েই কটা হয়েছে, আর বাবা তো পিছনে হয় তুলে তুলে ফেলে দেয়, কতই করবে, খাবে। এই দেখো কত বড় বড় পাতা হয়েছে দেখো, দেখতে পাচ্ছ।
আর রোদও উঠেছে বিচ্ছিরি, কীভাবে দেখাবো, রোদে তো ভালোভাবে দেখানো যায় না, তাই না? পেয়ারাগুলো তো আমার ভীষণ, খাই বা না খাই, আমার গাছের জিনিস তো হলে আমার ভীষণ ভালো লাগে দেখতে, খাওয়াটা বড় কথা না, তাই না বলো? দেখো, সব থেকে ওই পেয়ারাটা ভীষণ বড়। পেয়ারাটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না যদিও, কেননা অনেকটাই উপরে তো। আর এই দেখো, কাজ করে দেখাতে হচ্ছে, এই দেখো। তো চলো, হাতের কাছে কয়েকটা পেয়ারা পেলাম, তো পেয়ারা আনলাম, পাকা পেয়ারা দেখতে পাচ্ছ। যদি না পেরে আনি তো পাখিতে খেয়ে নেবে বা নিচে পড়ে যাবে। তো হাতের কাছে 3টে পেলাম, পেরে নিয়ে এলাম, এনে টেবিলে রাখলাম। তো চলো, আজকে আমাদের রান্না হয়েছে। তো দেখো, মায়ের বাড়িতে এত ছোট ছোট লাল পিঁপড়ে না, তরকারি পাতে কিছু রাখা যাচ্ছে না, দেখো তরকারির গায়ে গায়ে সব ভর্তি হয়ে যাচ্ছে। তো তার জন্য বললাম বাবাকে যে কোনো একটা ওষুধ নিয়ে এসো, না তো এইভাবে খাওয়া যায় না, তরকারি পাতের মধ্যে পড়লে খাওয়া যায়। তো দেখো, চারিগালা দিয়ে সাইড দিয়ে ভর্তি হয়ে গেছে। তো চলো দেখো, পাতলা করে মুসুরি ডাল হয়েছে, আর এখানে ডিমের অমলেট করে ঝোল করেছি আলু দিয়ে, আর এখানটা রয়েছে আলু ভাজা। তো বাবা খেয়ে বেরিয়ে গেছে, আর এখন টিফিন করব। টিফিন করে তারপর যা কাজ বাজ আসে সারবো, মাকে খেতে দেবো, দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে আসবো। তো বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলা আমার মা টিফিন বানাচ্ছে, তো পেঁয়াজি মুড়ি দিয়ে খাওয়ার জন্যে। তো দেখো, এখন পেঁয়াজি বানাচ্ছে, আর এখানে কয়েকটা ভেজে রেখেছে, আর এই যে এখন পেঁয়াজি বানাচ্ছে। তো চলো, পেঁয়াজি বানিয়ে নিক, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো দেখো, মা একে একে পেঁয়াজিগুলো উল্টিয়ে দিচ্ছে, দেখো। আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে জোরে। আর তোমাদের কাদের পেঁয়াজি খেতে ভালো লাগে? তো আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো, এখন টিফিন খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে।